ওপারে ভারতের মিজোরামের ছিমছাম এক গ্রাম, পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাজেক নদী ধরে স্রোতের বিপরীতে প্রথম কোনো বেসামরিক দলের যাত্রা বিজিবির একটি চৌকস দলের সাথে। গন্তব্য চিম্বুলই। খাগড়াছড়ি সদর থেকে সাজেক, সেখান থেকে নির্মাণাধীন সীমান্ত সড়ক ধরে উদয়পুর ঘাট, উদয়পুর থেকে শূন্যরেখা ধরে করল্লাছড়া, গন্ডাছড়া, উদলছড়ি হয়ে চিম্বুলই। ক্যাম্প চিম্বুলি, এখানে আসতে প্রায় 7 দিন সময় লেগে যেত। সকালবেলা আমাদের খাবার পানি পাহাড়ের নিচে 500 ফিটের মধ্যে নামতে হয়। বেশ কয়েকটা বিউপিতে হেঁটে যেতে লাগে 6 দিন। সো অনেক সময় এরকম হয়েছে যে অনেকের বাবা মা মারা গেছে, কিন্তু তাকে নামানো যায় না। সবসময় নেট পাই না, কোনোদিন যোগাযোগ হয়, কোনোদিন হয় না। আমরা যখন বাড়িতে যাই তখনই আমাদের ঈদ। শারীরিক কষ্ট গায়ে লাগে থাকে না। যদি মনোবল উঁচু থাকে তাহলে কোনো কষ্ট গায়ে লাগবে না। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফিট ওপরে, পাহাড় চূড়ায় এই মেঘ, এই বৃষ্টি। পার্বত্য চট্টগ্রামে সর্ব উত্তরের সীমানা চিম্বুলই। 96 কিলোমিটার সীমান্ত আমরা পাহারা দিচ্ছি। সেটা স্বাধীনতার পর অরক্ষিত ছিল। 13-14 সালে আমরা প্রথম এই সীমান্ত রক্ষার জন্য এই জায়গায় আমরা যাই। আস্তে আস্তে আমরা বিভিন্ন বিওপি অকুপাই করে আমরা এই দুর্গমতম এলাকার এই সীমান্ত আমরা রক্ষার জন্য মোতায়েন হই। 9 থেকে ভিক্টোরিয়ান বিরতি। আমরা ক্যাম্পের নিচু থেকে ক্যাম্পে আসতে আর হয়তো 1 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট লাগতে পারে বেরোতে। বেশ কয়েকটা বিউপিতে হেঁটে যেতে লাগে 6 দিন। গল্প শুরু হোক উদয়পুর ঘাট থেকে। ওপারে ভারতের মিজোরামের ছিমছাম এক গ্রাম, পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাজেক নদী ধরে স্রোতের বিপরীতে প্রথম কোনো বেসামরিক দলের যাত্রা বিজিবির একটি চৌকস দলের সাথে। গন্তব্য চিম্বুলই। খাগড়াছড়ি সদর থেকে সাজেক, সেখান থেকে নির্মাণাধীন সীমান্ত সড়ক ধরে উদয়পুর ঘাট, উদয়পুর থেকে শূন্যরেখা ধরে করল্লাছড়া, গন্ডাছড়া, উদলছড়ি হয়ে চিম্বুলই। নদী যদি কোনো 2 দেশের সীমানা হয় তাহলে আমরা এই নদী উভয় দেশই ব্যবহার করতে পারি। তো সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আমাদের দুর্গম বিউপিগুলিকে নদীপথে কানেক্ট করার আমরা একটা প্রয়াস চালাই। গত বছর অক্টোবর মাসে আমরা প্রথম নৌকা দিয়ে আমরা এই নদীপথে যাত্রা করি। নদীপথে প্রতিবন্ধকতার অন্ত নেই। কখনো নৌকা ঠেকে যায় তলদেশে, ঠেলে পার করতে হয় হামেশাই। দুপাশে পাহাড় ধসের চিহ্ন চোখ এড়ায় না। আগে ক্যাম্প চিম্বুলি, ওখানে আসতে প্রায় 7 দিন সময় লেগে যেত। এখন আমরা 1 দিনই আসতে পারি। পথে পাথরের সাথে সংঘর্ষে নৌকার ইঞ্জিনের পাখা ভেঙে যায়, কখনো বা বড় গাছের গুঁড়িতে আটকে যায় পুরো দল। নৌকাটি ঠেলে পার করে তারপরে হয়তো আমরা আবার যাত্রা শুরু করব। এই ধরনের নদীতে, পাহাড়ি নদীগুলোতে এই ধরনের প্রতিবন্ধকতা খুবই স্বাভাবিক।
কখনো পাথুরে নদীর জলে আটকে যায় নৌকা, যাত্রায় কখনো বাধা দেয় ধসে পড়া বাঁশঝাড়। খানিক পরপরই এমন প্রতিবন্ধকতা পেরিয়ে প্রায় 7 ঘন্টার নৌকা ভ্রমণ শেষ হয়। গন্তব্য তখনও অনেক দূর। প্রায় 3 থেকে 4 ঘন্টা হেঁটে উঠতে হবে এবং এখানে সেই অর্থে প্রচলিত কোনো রাস্তা নেই, যেহেতু এখানে কোনো জনবসতি নেই, ফলে শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশে যে সদস্যরা আছেন তারা এই রাস্তাটি মোটামুটি আবিষ্কার করেছেন বলা যেতে পারে। এবং এই রকম পাহাড়ি রাস্তা দিয়েই আমাদেরকে উঠে যেতে হবে। গভীর খাদের কিনারা ধরে কেবল বেয়ে ওঠা, ভারসাম্যের ভরসা হাতের লাঠি। 1.5-2 ঘন্টা হেঁটে বেশ কয়েকটি পাহাড় ডিঙিয়ে তারপর একটি মিড পয়েন্ট করা আছে, সেখানে গিয়ে খানিকটা বিশ্রাম করব, তারপরে আবার হাঁটা শুরু করব। ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, অচেনা ডাক, উপরন্তু পিচ্ছিল কর্দমাক্ত পথ। ঘণ্টাখানেক পাহাড় বেয়ে ওঠা, তারপর আরো 1 ঘন্টা নেমেই পাওয়া গেল একটি ছড়া। এটি একটি ছড়া এবং এই ছড়াটি পার হয়ে আমাদের চিম্বুলি পৌঁছতে হবে। এই রাস্তা তো নয়, এই ছড়াটি এবং তার আশেপাশে যে পাড়গুলো আছে প্রচন্ড পিচ্ছিল। এই ছড়া পেরিয়ে আবার আমাদেরকে প্রায় 2 ঘন্টা পাহাড় বাইতে হবে। ততক্ষণে পশ্চিম আকাশে ডুব দিয়েছে সূর্য। 4 ঘন্টা পর চিম্বুলইয়ের চূড়া। গহীন অরণ্যের ঘুটঘুটে অন্ধকারেও যেখানে সতর্ক চোখে জেগে আছে একদল মানুষ সার্বভৌমত্বের প্রহরী হয়ে।